বেগুন তরকারি রান্না করেছিলাম নর্মালভাবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে দিয়েছি হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। এবার কি করবো, লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লাল লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা মতো। এবার এই লঙ্কাগুলো ভালো করে ভেজে নেবো, ঠিক আছে। লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে, এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আমি একটু একটু আলাদা স্টাইলে রান্না করবো, তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। এবার আমি কী করবো, আদা আর রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে। আদা রসুন বাটা দেওয়ার পরে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝাল যায় যেমন খাবে সে যেমন ঝাল দেবে, ঠিক আছে। আমি একটু নর্মাল ঝাল দিয়েছিলাম। আর এবার আমি কী করবো, টমেটো দিয়ে দেবো, ঠিক আছে। এখানে একটা টমেটো ছোটো ছোটো একটা কেটে নিয়েছি, টমেটো দিয়েছি এর মধ্যে। টমেটো দেবো, ভালো করে এবার মিক্স করে নেবো। আমি যেভাবে মিক্স করি তোমরা ঠিক এভাবে মিক্স করে নেবে, ঠিক আছে। এবার ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পরে আমি এখানে দিয়েছিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর দিয়েছি গরম মশলা দিয়েছি, আর দিয়েছি আমি কারি পাউডার দিয়েছি। কারি পাউডারটা অবশ্যই দেবে, কারি পাউডার দিলে আর কোনো মশলাই লাগবে না, ঠিক আছে। এবার মশলাটাকে ভালো করে তেল যতক্ষণ না ছোটে ততক্ষণ আমি ভালো করে মিক্স করে নেবো, ঠিক আছে। ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পরে এবার আমি কী করবো, আলু দেবো, ঠিক আছে। ছোটো ছোটো করে আমি আলু কেটে নিয়েছিলাম। আলুটা ভেজে দিলেও দিতে পারো, কিন্তু আমি এখানে কাঁচা দিতে আমার ভালো লাগে তাই কাঁচা দিয়েছিলাম। ভেজে দিলেও কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি যেহেতু একটু আলাদাভাবে রান্না করছি তাই আমি ভাজিনি, এমনি কাঁচা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভাজতে পারো। আর এবার আমি আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ কভার দিয়ে রেখে দিয়েছিলাম। আর কভার দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি কী করবো, কভারটাকে খুলে আবার একটু মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছেন কভার দিয়ে দিলাম। আর আমি কভারটা খুলে দিয়ে আমি আর একবার মিক্স করে নেবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করে দিও আমার চ্যানেলটাকে। তোমরা কোন ধরনের রেসিপি দরকার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, কেমন। এবার আমি কি করব, বেগুনটা হচ্ছে কাঁচা দিয়েছি, এবার তোমরা চাইলে ফ্রাই করে দিতে পারো। আর আমি বলেছিলাম না যে আমি একটু আলাদাভাবে খেতে পছন্দ করি, তাই এবার বেগুনটা ভেজে অনেকে ভেজে দেয়, অনেকে ভেজে দেয় না, কিন্তু আমি না ভেজেই দিয়েছি। না ভেজে দিলেও কোনো ব্যাপার না। এবার আমি বেগুনটা কী করবো, বেগুনটাকে সেই সুন্দরভাবে এটাকে ভালো করে কষিয়ে নেবো, ঠিক আছে। যতক্ষণ না কষানো হয়ে যাবে ততক্ষণ আমি এর মধ্যে কষিয়ে যাবো, ঠিক আছে। ততক্ষণ জল দেবো না, ঠিক আছে। এবার আমি কভার দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ কভার দিয়ে রাখার পরে আমি দেখতে পাচ্ছি কি কভার দিয়ে রেখে দিয়েছি। কভার দিয়ে রেখে দেওয়ার পরে আমাকে মানে অর্ধেক পেকে যাওয়ার পরে আমি এখানে কী করেছি, গরম জল দিয়েছি। একদম অল্প গরম জল দিয়ে একদম কী বলতো কষা কষা হবে। বেশি জল দিলে ভালো লাগবে না, ঠিক আছে। একদম কষা কষা তরকারি হবে। এবার আমি কভার লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছ আমার তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এবার আমি কি করব, আলুগুলো কিছু কিছু আলু আমি খুন্তি দিয়ে হচ্ছে করে দেবো, ভেঙে দেবো, ঠিক আছে। খুন্তিতে ভেঙে দেবো। এবার আমি কী করবো, ধনেপাতা এর মধ্যে ধনেপাতা দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।